নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে যখন সুজিতের এখানে এসেছি তার আগে আমি হাতিবাজার তালাপত্রায় গেছিলাম। লাইট সেটাও কিন্তু অলরেডি জ্বলে গেছে। মানে আজকেই এতটা ভিড়, বুঝতেই পারছো তাহলে যে আগামী দিনগুলোতে কতটা ভিড় হবে। সুসজ্জিত সেই মায়ের যে সাজ সেটাও কিন্তু হোয়াইট এবং মায়ের হীরের সাজে মা সেজে উঠছেন। সব উৎসারিত সূচনা, ভীষণ ডিটেল কাজ, দারুণ লাগছে। অবশেষে আজ হলো সেই দিন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আজ শুভ উদ্বোধন। প্রত্যেক বছর ভিআইপি রোডের সামনে যে গেটটা তৈরি হয়, এবারও সেই গেট তৈরি হয়েছে, একদম সুসজ্জিত সেই গেট। রাতেবেলা যখন আসবে তোমরা লাইটটাও দেখতে পারবে, লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। আর এবছর নতুন সংযোজন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পার্মানেন্ট গেট। এই টোটাল চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেন আজ থেকেই পুজো শ্রীভূমিতে। উদ্বোধনের এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে উৎসব উৎসারিত সূচনা। উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে আসলাম একদম এই নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, তার সামনে। রাতের বেলা আমি কালকে এসেছিলাম, দুর্ধর্ষ লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই টোটাল আলো, যখন দিনের আলো থাকবে না তখন কিন্তু দারুণ লাগবে। পুরোপুরি এই টোটাল স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল সেটা কিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বুঝতে পারছো, এত নিখুঁত কাজ। আমি যদি একদম উপর থেকে পুরো বিষয়টা দেখাই, উপরে একটি ধ্বজা রয়েছে। আমি যখন প্রিপারেশনের সময় এসেছিলাম তখনও দেখিয়েছিলাম, এবং তারপর যত আমি দেখাবো জুম করে তোমরা বুঝতে পারবে এই যে কাজগুলো পুরোপুরি করা হয়েছে। ভীষণ ডিটেল কাজ, যেটা দিনের আলো থেকে রাতে আরও বেশি পরিষ্কার বোঝা যাবে। আর আমরা জানি যে শ্রীভূমি প্রত্যেক বছরের প্যান্ডেল যা হয়, যা থিম করা হয়, এই দুদিকের এই পোর্শনটাতেও সেই থিমের আদলেই এই অংশটা পুরোপুরি সাজিয়ে তোলা হয়। তবে দিনের আলোয় যে লুকটা দেখছো, দিনে একরকম লুক তোমরা দেখতে পাচ্ছ, এবং রাতে একদম অন্য রকম যে লুক সেটা তোমরা পাবে দেখতে। টোটাল প্রোগ্রাম সূচনা হবে উৎসব উৎসারিত সূচনা, যেটা লেখা রয়েছে এখানে। একদম মণ্ডপের অপোজিটেই এই ডায়াসটা করা হয়েছে। এবছরের এই যে মাতৃমণ্ডপের ঠিক সামনে এই যে অংশগুলো, সেই অংশগুলোতে কিন্তু এখানে জায়ান্ট স্ক্রিন সেটা কিন্তু লাগানো হয়েছে। এখানে লাইভ চলবে। এখানে কিন্তু এই যে এন্ট্রিটা সেটা কিন্তু ভিআইপি এন্ট্রি থাকে। মাঝের অংশ থেকে সর্বসাধারণ তারা প্রবেশ করতে পারেন, এবং এখানে আরো একটা জায়গা রয়েছে যেখানে এখানে যারা গেস্ট তাদের জন্য এই জায়গাটা থাকে। চলে আসলাম একদম ভিতরের অংশটাতে। ভিতরটা দেখতে পাচ্ছ কিভাবে সেজে উঠেছে, ফাইনাল লুক একদম। মাঝে সুন্দর ঝাড়, অনেকগুলি ঝাড় রয়েছে, একটা আর মেন ঝাড়, আর চারদিকে যে চারটে ঝাড় সেটা কিন্তু রয়েছে। ভিতরের কাজটা এই মুহূর্তে দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি টোটাল বিষয়গুলো পরিষ্কার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এবার, যেহেতু পুরোটাই এখানে হোয়াইট কালারের উপরে পুরো সেজে উঠেছে, তাই জন্য এই টোটাল বিষয়টাতেই যখন লাইটটা পড়েছে আরো সুন্দর লাগছে। পুরো লাইটে কিন্তু বিষয়টা খুব খেলছে। যেটা দিদি বলেছে সেই নির্দেশ মতো আমরা সেটাই পালন করি। আমি বেশি কিছু বলবো না, সবাইকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি, সবাই আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। উৎসবের একদম সূচনায় শিল্পী অদিতি মুন্সি তিনি কিন্তু এখানে গান গেয়ে সূচনা করলেন। প্যান্ডেল থেকে শুরু করে সবকিছু, এবং যারা আজকের এই অনুষ্ঠানে এই স্বর্ণালী সন্ধ্যায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার অন্তরে অনেক অনেক শুভ নন্দন, আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে যখন সুজিতের এখানে এসেছি তার আগে আমি হাতিবাজার তালাপত্রায় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করি। আপনার চণ্ডীপাঠ এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে। যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন, এবং এটাও তারা করে। তারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অন্ধকারে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। বাজাও এই প্রোগ্রামটা হওয়ার পর তারপর কিন্তু সেটা হবে শক্তি। আমি সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে। আমরাও একটা দুর্গা অঙ্গন আপনাদের কাছাকাছি করব। মানে আজকেই এতটা ভিড়, বুঝতেই পারছো তাহলে যে আগামী দিনগুলোতে কতটা ভিড় হবে। এখানে পুরোপুরি ওয়ার্ম লাইট সেটা পুরোপুরি সেট করা হয়েছে। ওয়ার্ম লাইটের মাধ্যমে পুরোপুরি
যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এই স্তম্ভগুলোর অংশগুলো অনেকটা ডিটেল, পুরো বিষয়টা অনেকটা ডিটেলের সাথে পুরোপুরি কাজটা সেটা কিন্তু করা হয়েছে। এবং দু সাইডটাও তো তোমাদের দেখালাম, মেনলি রাতে আসলে ফুল যে লুক সেটা বোঝা যায়। এবারে আবারও আমি ভিতরের যে অংশ সেই অংশটাতে চলে যাব। এবারটা একদম ভিতরের লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠাকুর যেহেতু এখনও উন্মোচন করা হয়নি, যেটা সাধারণ মানুষ কালকে থেকে দেখতে পারবেন, ভিতরটা না রাজকীয় ব্যাপার স্যাপার একদম। বিশেষ করে এই ওপরের যে পার্টটা, সে পার্টটা প্রত্যেকটা অংশ এত ডিটেলভাবে টোটালটা করা হয়েছে। তুমি যদি এখানে যে ময়ূরের মুখের অংশগুলো দেখছো সেগুলো এতটা ডিটেল, টোটাল কাজগুলোই খুব ডিটেল। এখানে মিররের মতো যে অংশগুলো সেগুলো রয়েছে, একদম মিরর টাইপের দেখতে একটা শিট ব্যবহার করা হয়েছে। আর এবং টোটাল মণ্ডপ এখানে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র সেটা দিয়েই পুরোপুরি গড়ে তোলা হয়েছে। একদম মাঝখানে একটি ঝাড় এবং চারদিকে চারটি ঝাড়। আমার সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এখানে এসে এই স্তম্ভের মতো যে অংশগুলো, সেগুলো স্তম্ভের মতো এই পার্টগুলো খুব সুন্দর করা। এখানে এরকম চারদিকেই, এদিকে দেখতে পাচ্ছ এই দেওয়ালের এদিকে সিংহাসনের মতো করা রয়েছে। গণেশ ঠাকুরকে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি হস্তি মহারাজ নয়, গণেশ ঠাকুর রয়েছেন এখানে। ঠিক সেমভাবে এই দিকের পার্টটাতেও রয়েছে। এবং এই টোটাল যে ডিটেল কাজগুলো সেগুলো দেখেই মানুষ সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে আজকেই এতটা ভিড়, তারা সবাই যারা জেনারেল পাবলিক তারা আজকে মণ্ডপটা অন্তত দেখতে আসছেন, মণ্ডপটা তারা দেখছেন, চাক্ষুষ করছেন এবং কালকে থেকে ঠাকুর তারা দেখবেন। এতটা সুন্দর করে প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এবারও তার অন্যথা নয়। এবছর দেখতে পাচ্ছি এরকম দুটো মানে গেটের বাহির যে পথ, সে বাহির পথে দুটো এরকম ওপরের যে অংশটা সেটা করা হয়েছে। ঠিক আছে, এরকম টোটাল অনেক যে কাজ, সেটা কাজ তুমি লক্ষ্য করতে পারবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসলে এখানে। আর সত্যি এবার আসলে এই পুরোপুরি হোয়াইট, এবং আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি মায়ের যে সাজ সেটাও কিন্তু হোয়াইট, এবং মায়ের হীরের সাজে মা সেজে উঠছেন। এবার হোয়াইটের মধ্যে এই পার্টটা এরকম গোল্ডেন, সেটার জন্য আমি একটু ব্রাইটনেস কমিয়ে দেখানোর চেষ্টা করছি। এই পার্টটা এরকম গোল্ডেন, যেটার জন্য আরও বেশি ফুটেছে। তুমি মানে অরিজিনালি নিউ জার্সির এই যে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, সেখানে আসলে বুঝতে পারবে, মানে এখানে আসলে বুঝবে যে এটা সত্যিকারের এরকমটাই। ওভারঅল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে আজকে উদ্বোধন, সেটা দেখানোর চেষ্টা করলাম। কালকে থেকে দর্শনার্থী, অর্থাৎ মহালয়ার দিন সন্ধ্যেবেলা থেকে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের, ঠাকুর দর্শন করতে পারবেন এবং মাতৃ প্রতিমা সহ প্যান্ডেল দর্শন করতে পারবেন। আর রাস্তার লাইটও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে এক্সিটের যে লাইট সেটাও কিন্তু অলরেডি জ্বলে গেছে। এই লাইটগুলো কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ লাগছে পুরোপুরি টোটাল লাইটটা দেখতে। তুমি যত এই গেগাবে এই লাইট দেখতে পারবে। যাই হোক, এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম প্রথম দিনে যে উদ্বোধন সেটা, আর আজকেই ক্রেজ মানুষের কতটা, তাহলে কালকে যখন ঠাকুর দেখতে আসবে তারা, তাহলে তখন কতটা ভিড় হবে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। কারা কারা এক্সাইটেড শ্রীভূমির এবছরের প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্য আমাকে অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো সবাই।